এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। বন্ধুরা, এখানে আসবে কিভাবে, কোথায় থাকবে, সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে। চলে আসলাম সি বিচে, অপূর্ব দৃশ্য। বন্ধুরা, এখানে আসলে দেখতে পারবে লাল কাঁকড়া, আর লাল কাঁকড়াকে দেখতে দারুণ লাগছে। নির্জন সাদা বালুকাময় সমুদ্র সৈকত এবং লাল কাঁকড়া দৃশ্য। দূর থেকে ছুটে চলা সারি সারিবদ্ধ লাল কাঁকড়া দৃশ্য, অপূর্ব দৃশ্য। দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি উত্তম। আমার আরেকটা সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে যেখানে আছি এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। খুব সুন্দর একটা নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, বা আরেকটা নাম যা লাল কাঁকড়া নামে পরিচিত। আর এই নির্জন সমুদ্র সৈকতে খুব শান্ত নিরিবিলি, শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা মৃদু সুরে আসছে, দারুণ লাগছে। আর এখানে আসলে একটা আলাদা শান্তি খুঁজে পাবে। বন্ধুরা, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর। আর এই দক্ষিণ পুরুষোত্তমপুর থেকে সি বিচ মাত্র পায়ে হাঁটা 4 থেকে 5 মিনিট দূরত্ব। এটা চলে গেছে মন্দারমণির দিকে, আর এদিকে চলে গেছে শৌলা হয়ে কাঁথি দিকে। বন্ধুরা, তোমরা যদি বাইক, টোটো, অটো বা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে রাখা জায়গা খুব সুন্দর আছে। এই দেখো বন্ধুরা, গাড়ি, টোটো, অটো সব কিছু এখানে রাখতে পারবে সুন্দর করে। আর সামনে সি বিচ। বন্ধুরা, চলে আসলাম সি বিচে। এখন সকাল 9টা 15 মিনিট। আমি সকাল সকাল চলে এসেছি ঘুরতে। এই সি বিচটি পুরো ফাঁকা, দেখো বন্ধুরা। কেউ নেই, পুরো ফাঁকা। আমি একা এসেছি, পুরো নির্জন, আমি ছাড়া আর কেউ নেই এখানে। জল অনেক দূরে আছে। সকালে সকালে মনে হচ্ছে ভাটায়, এখন জানি না জোয়ার হচ্ছে কি ভাটা হচ্ছে। এখন জল অনেক দূরে। এটা হচ্ছে বঙ্গোপসাগর। খুব সুন্দর, দারুণ ও সাদা বালুকাময় সমুদ্র সৈকত। খুব সুন্দর, দারুণ লাগছে। আর সকালে সকালে তো বলতে হবে না, খুব সুন্দর লাগবে তোমাদেরও। সকালে যদি খেতে চাও তাহলে ওই রোডের সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বন্ধুরা, এখান থেকে পায়ে হেঁটে মন্দারমণিও যেতে পারবে।
কিন্তু সময় অবশ্যই লাগবে। এখান থেকে মন্দারমণি যেখানে মেন জায়গা, সেটা হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার হবে সমুদ্র বরাবর। আর দেখো সামনে নৌকো দাঁড়িয়ে আছে, আর কিছু জেলেদের নৌকো আসছে, মাছ নিয়ে আসছে। এই নৌকোগুলো নিয়ে এসে এখানে শৌলার একটা জেটিঘাট আছে, সেখানে মাছগুলোকে নামাবে। যাদের নির্জন জায়গা খুব ভালো লাগে বা পছন্দের, তারা এখানে আসতে পারো। বন্ধুরা, আমার তো খুব দারুণ লাগছে, তোমরাও আসো, এখানে খুব দারুণ লাগবে, খুব এনজয়ও হবে। নিরিবিলি জায়গা, সবার হয়তো ভালো লাগে না, কারো কারো ভালোও লাগে। নির্জন জায়গা মানে এক শান্তির জায়গা, খুব সুন্দর লাগবে। তো ভালো লাগছে এই জলের মধ্যে যেতেও। আর এখন জোয়ার হচ্ছে, খুব সুন্দর। এখান থেকে মোহনা বলতে পারো সামান্য দূরে, তবুও পায়ে হেঁটে তো সময় লাগবে। এখান থেকে 2-3 কিলোমিটার হবে মোহনা। এখানে সামনের দিকে আছে বগুড়াম জলপাই ও জুনপুট জলপাই, তারপরে আছে পেটুয়াঘাট, এদিকে পরপর। আর এদিকে আছে মন্দারমণি, তাজপুর, দীঘা, পরপর এদিকে। বন্ধুরা, তোমরা যদি সকাল সকালে এখানে আসতে পারো, তাহলে দারুণ একটা সূর্যোদয় দেখতে পারবে, দারুণ লাগবে, খুব সুন্দর। সকালে সকালে মনোরম পরিবেশও অনুভব করতে পারবে, আর সূর্যোদয়ও দেখতে পারবে। বিকালের দিকেও আসো, তাহলে সূর্যাস্তও দারুণভাবে এনজয় করতে পারবে, খুব সুন্দর লাগবে। মূলত বলতে পারলে এখানে আসলেই কোনো অসুবিধা হবে না, সব কিছু পেয়ে যাবে। বন্ধুরা, আমি তো এখানকার লোকালিটি, তাই বাইক করে চলে এসেছি। তোমরা যদি কলকাতা সাইড থেকে আসতে চাও, তাহলে ট্রেনে করে তোমাকে প্রথমে কাঁথিতে নামতে হবে, বা আশাপূর্ণা দেবী স্টেশনে নামতে হবে, বা রামনগর থেকে আসতে পারো। আর যদি কাঁথিতে নামো, তাহলে সেখান থেকে টোটো দাদা যে বললে নিয়ে চলে আসবে।
আর এখানে আগে হোটেল ছিল না, এখন মূলত একটা দুটো হোটেল দেখতে পাচ্ছি, তবুও বার্গেনিং করে নেবে থাকতে হলে। না হলে এখানে থাকার খুব দারুণ সুযোগ সুবিধা আছে। এখানে থাকতে পারবে, না হলে মন্দারমণিতে থাকতে পারবে, না হলে তাজপুরে গিয়ে থাকতে পারবে, আর যদি না হয় দীঘাতেও থাকতে পারবে। দীঘা থেকে এসেও এখানে একদিন ঘুরে দারুণভাবে সারাদিন থেকে আবার রিটার্ন চলে যেতে পারবে। মূলত বলতে পারলে একদিনে ঘোরার একটা দারুণ জায়গা। এই সমুদ্র সৈকতটি দারুণ লাগবে। দারুণ দারুণ লাগছে। আর এই সমুদ্র পাশে সারিবদ্ধভাবে ঝাউ গাছে সারি সারি আছে। পুরো সমুদ্রের সাইডে ঝাউ গাছের সারি। এটা বেশি দূর নেই, ওই সামনে আছে মন্দারমণি যেতেই এই ঝাউ গাছ পরপর কম হয়ে যাবে, কারণ ওইদিকে প্রচুর পরিমাণে হোটেল, রেস্টুরেন্ট, টেন্ট এগুলো সব আছে। পুরো নির্জন, আমি একা। আর এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। আর এখন জোয়ার হচ্ছে, জল উপরের দিকে আসছে, জোয়ার হচ্ছে। আর সকালের দিকে একটু কুয়াশা ভাব আছে, তাই ফটো পরিষ্কার আসছে না বা ভিডিও পরিষ্কার আসছে না। দারুণ দারুণ। আমি তো একা ঘুরে বেড়াচ্ছি, তোমরা আসবে, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। বন্ধুরা এখানে আসলে দেখতে পারবে লাল কাঁকড়া, আর লাল কাঁকড়াকে দেখতে দারুণ লাগছে। আর ওগুলোর কাছে তো যাওয়া যাচ্ছে না, আমাকে দেখা মাত্রে ছুটে চলে যাচ্ছে। ক্যামেরা বন্দি করলাম দূরে ছুটে চলে যাওয়া লাল কাঁকড়ার দৃশ্য, খুব সুন্দর লাগছে, দারুণ। দেখো বন্ধুরা, ভেবেছিলাম লাল কাঁকড়াগুলোর কাছে যাওয়া যাবে না, কিন্তু এখানে মাছ ধরার জাল টাঙানো আছে। যারা এখানকার মালিক, মাছ ধরে জেলেরা, তাদের জাল টাঙানো আছে। এই জালের মধ্যে ওরা আটকে গেছে, তাই দেখাতে পেরেছি। দেখো বন্ধুরা লাল কাঁকড়াগুলোকে, এখানে জাল আছে, জালের জন্য এরা যেতে পারছে না, খুব দারুণ লাগছে। দারুণ দারুণ। বন্ধুরা আমি একটা লাল কাঁকড়া ধরে ফেলেছি, এটাকে অবশ্যই ছেড়ে দিব, রাখবো না, এটাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটাই ধরেছি, ছেড়ে দিব। এখানে আসলে যদি রোদও লাগে বা গরমে অনুভূতি হয়, তাহলে এই ঝাউ গাছে সারিবদ্ধভাবে যে ঝাউ গাছ আছে, এই ঝাউ গাছে গোড়ায় বসে রেস্টও নিতে পারবে। বলতে পারো এখানে খুব সুন্দর এক ঘোরার জায়গা। বন্ধুরা তোমরা যদি মনে করো একটু রেস্ট করব, তাহলে এই ঝাউ গাছের মধ্যে এসে রেস্ট নিতে পারো, আর এখান থেকে সমুদ্রও অনুভব করতে পারবে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখান থেকে আবার সি বিচে গিয়ে চান করতে পারবে। অবশ্যই এখানে আসো, দারুণ লাগবে। বন্ধুরা
আজকে ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবে।